নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টোফোলিয়া মাদার টিংচার সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে চলে এসেছি। দেখুন, ইচিনিশিয়া মাদার যেটাকে আপনারা বলে জানেন, তো এটি মাদার টিংচারেই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। এছাড়া 30-200 খুব রেয়ার ইউজ করা হয়। মাদার টিংচারে সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। এটি কোন কোন কন্ডিশনে আপনারা ইউজ করবেন? অনেকে বলছে সাপে কামড়ালে নাকি ইচিনিশিয়া মাদার খুব ভালো কাজ করে। আমি অবশ্যই বলবো কয়েকটা টিপস সাপে কামড়ানোর, কোন কোন ওষুধগুলো নেওয়া উচিত, কী করা উচিত। তো দেখুন, সর্বপ্রথম বলি, ইচিনিশিয়া মাদার কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে, ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়। আপনারা জানলে অবাক হবেন, যখন করোনা ভাইরাস চলছিল তখন অনেক অনেক ডাক্তার ইচিনিশিয়া 1X, এই ইচিনিশিয়া 1X পাওয়ারে ট্যাবলেট পাওয়া যায়, তাতে অনেক অনেক ডাক্তাররা প্রতিদিন রুগীদেরকে 2টো করে ট্যাবলেট খাওয়াতো, বাচ্চাদের হলে প্রতিদিন 1টি করে ট্যাবলেট খাওয়াতো, এবং তাদের এই যে করোনার হাত থেকে অনেক ব্যক্তি বেঁচে গেছে। এবং জ্বর, সর্দি, কাশি হলে তাদের, যাদের ঠান্ডার লেন্স আছে এইরকম, তাদের তাড়াতাড়ি লেগে যায়, তাদেরকে আর এই রকম তাড়াতাড়ি ঠান্ডার লেন্স আর লাগতো না, এবং তাদের ইমিউনিটি পাওয়ার খুব হাই হয়ে গিয়েছিল এই ইচিনিশিয়া 1X খাইয়ে। তো আপনারা অবশ্যই এই ইচিনিশিয়া মাদারটি ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য ইউজ করতে পারেন। এছাড়া যাদের শরীর একেবারে কমজোরি, দুর্বলতা, কোনো রোগ হয়েছে তার জন্য সবসময় একটা দুর্বলতা অনুভব করছে, আর এই দুর্বলতাটাকে কুইক কমাতে পারে ইচিনিশিয়া মাদার। 10 পাতা করে দিনে 3 বার দেখবেন, দেখবেন খুব তাড়াতাড়ি তাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়বে এবং দুর্বলতাটাকে কমে যাবে। অনেকের দীর্ঘদিন ধরে ফোঁড়া হয়, অর্থাৎ ফোঁড়া সেরে গেল, আবার ফোঁড়া চালু হলো, আবার ওষুধ খেলো, আবার ঠিক হয়ে গেল, আবার চালু হলো। এইভাবে যে রেকারেন্ট যদি বয়েল হয়, তো এর জন্য মাক্সল ভালো ওষুধ, হেপাস সালফার ভালো ওষুধ, সাইলিসিয়া, ক্যালকেরিয়া, অনেক ওষুধ আপনারা কনস্টিটিউশনাল আপনারা সিমটম অনুযায়ী দেবেন। কিন্তু ইচিনিশিয়া মাদার যদি আপনারা চালান তো ব্যর্থ হবেন না। বেশ কিছুদিন আপনারা ইচিনিশিয়া মাদার খাওয়াবেন, দেখবেন তাদের এই যে রেকারেন্ট ফোঁড়া হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। এইবারে বলবো, যদি তাদের ম্যালেরিয়া ফিভার হয় কারুর, এই ম্যালেরিয়া ফিভারে প্লাজমোডিয়াম ভাইরাক্স যদি হয়, তাহলে ইচিনিশিয়া মাদার টিংচার আপনারা ইউজ করতে পারেন, বেস্ট রেজাল্ট দেবে। এইবারে বলি, রামদেবজি, আপনারা নাম শুনেছেন, রামদেবজি গিলোই অর্থাৎ গুলঞ্চ, যেখান থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হয়, টিনোস্পোরা কর্ডিফোলিয়া, আর তুলসী, যেটা থেকে মাদার টিংচার তৈরি হয়, ওসিমাম স্যাং, একসাথে মিক্সড করে অনেকের সর্দি কাশি করোনার সময় ইউজ করেছিল, দারুণ রেজাল্ট পেয়েছিল। তো এখানে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, টিনোস্পোরা কর্ডিফোলিয়া মাদার আর ওচিমাম স্যাং মাদার, আর তার সাথে আপনি যোগ করে নেন ইচিনিশিয়া মাদার, তো এই 3টি মাদার যখন আপনারা যোগ করবেন তখন দেখবেন মন্ত্রের মতো জ্বরটাকে কমাবে। কুইক, যে কোনো জ্বর খুব তাড়াতাড়ি ভাইরাসকে মারবে এবং খুব তাড়াতাড়ি জ্বরটাকে কমিয়ে দেবে। আপনারা ইউজ করে দেখবেন। নেক্সট আলোচনা করব, দেখবেন সেপ্টিসেমিয়া, যদি অনেকের গ্যাংগ্রিন হয়ে যায়, সেপ্টিসেমিয়া, পা কেটে বাদ দিতে হচ্ছে। তো কেন হয়েছিল? কারু কাঁটা ফেটে গিয়েছে, বিষাক্ত কোনো পয়জনিং হয়ে গেছে, তার জন্য। আর এটার জন্য কেটে বাদ দিচ্ছে, আবার দেখবেন ফের পরবর্তীকালে সেখান থেকে পচন শুরু হয়ে গেছে, আবার কেটে বাদ দিচ্ছে, ফের পচন শুরু হয়ে যাচ্ছে। এই রকম কন্ডিশনে আপনার ইচিনিশিয়া মাদার বেশ কিছুদিন লম্বা টাইম ধরে খাওয়ান, দেখবেন কমে যাবে। এছাড়াও হাঁটুর নিচে যদি কোনো ইনফেকশান হয়, হাঁটুর নিচে পায়ের গোড়ালি থেকে এই পর্যন্ত কোনো ইনফেকশান, ঘাটা যদি হয়ে যায়, তো ইচিনিশিয়া মাদার দেবেন, ইনফেকশানে খুব দ্রুত কমিয়ে দেবে এই রকম কন্ডিশান। নেক্সট আলোচনা করব, এবারে বলি একটু সাপের কামড়। অনেকে বলতে সাপের বিষকে ধ্বংস করে। আমি বলবো সাপ বিভিন্ন রকম আছে। কালার সাপ আছে, কামড়ালে এটা হচ্ছে সাইলেন্ট ক্লিয়ার বলা হয়, অর্থাৎ রাত্রে ঘুমের ঘরে যদি কামড়ায় অনেকে বুঝতে পারে না। আর অনেক মায়েরা, বাচ্চারা দেখবেন বলছে মা রাত্রেবেলা পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। যদি বিছানাতে ঘুমের ঘরে কামড়ায়, অনেকে শহরাঞ্চলে বাড়ি হলে কোনো ব্যাপার না, কিন্তু গ্রাম অঞ্চলে যাদের বাড়ি হয়, বিছানাতে প্রবেশ করে কালার সাপ। আর কালার সাপ আর এই ঘরচিতি সাপ দুটো ডিফারেন্স হয়ে যায়, অনেকে চিনতে পারে না। ঘরচিতি সাপের বিষ নেই, কামড়ালে কিছু হয় না, কিন্তু কালার সাপ যদি কামড়ায়, অনেক বাচ্চারা রাত মাঝাতে উঠে বলছে আমার পেট ব্যথা করছে। পেট ব্যথার ওষুধ খাইয়ে আপনি যদি ঘুম পাড়িয়ে দেন, তাহলে কিন্তু বিপদ, ওই বাচ্চাকে বাঁচাতে পারবেন না। কেন হচ্ছে একটু ভালোভাবে জানা উচিত আছে। তো এইবারে সবথেকে ইন্ডিয়া বাংলাদেশে সবথেকে বেশি সাপের কামড়ে মরে, সেটা হচ্ছে আপনার চন্দ্রবড়া সাপ, রাসেলস ভাইপার। এছাড়াও আছে কেউটে জাতীয়, গোগ্র জাতীয় এইসব সাপ, যাদের হার্টে অ্যাটাক করে। তো অ্যাকচুয়ালি যাদের প্রচণ্ড পরিমাণে ভয়, সাপে কামড়ানোর পর তারা দেখে যদি কোলাপস হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, ও বাবা কী হবে, তাহলে ক্যাম্পফর 200 আপনারা 1 ফোঁটা ওষুধ 30 ml জলেতে দেন, সেখান থেকে 10 মিনিট অন্তর পর পর ভাগ করে 6টি ভাগে খাওয়ান। তো
তার সাথে সাথে আপনারা হাসপাতালে চলে যান। ওষুধ খাইয়ে রাখবেন না হোমিওপ্যাথি, তো তার সাথে সাথে আপনারা অবশ্যই হাসপাতালে যাবেন। যতক্ষণ না যাচ্ছেন তার সাথে আপনি ইচিনিসিয়া মাদার বা 3টি মাদার একসাথে আপনি কম্বাইন করে, মানে না মিশিয়ে 5 মিনিট অন্তর রিপিটেড ডোসে খাওয়াতে পারেন। যেমন ইচিনিসিয়া মাদার বা আরেকটা মাদার আছে অ্যাক্রান্থিস অ্যাসপারা মাদার টিংচার, এটি স্নেক বাইটের খুব ভালো মেডিসিন, এবং ক্যালোট্রপিস মাদার, এবং আরও আছে জিমনেমা সিলভেস্টা মাদার। এই 3টি মাদারের মধ্যে যে কোনো 4টি মাদারের মধ্যে যে কোনো 3টি মাদার নেন, নিয়ে আলাদাভাবে 5 মিনিট অন্তর এটা যখন খাবেন 5 মিনিট পরে ওটা, তার 5 মিনিট পরে ওটা, এইভাবে অল্টারনেটিভ করে 10 ফোঁটা করে খাওয়াতে থাকুন এবং হাসপাতালে নিয়ে যান, তো বেটার কাজ দেবে। যদি সাপে কামড়ানোর পর যদি এইসব কেউটে সাপ জাতীয় যদি কামড়ায়, এরা কিন্তু হার্টকে অ্যাটাক করে, তাহলে তখন আপনারা ল্যাকাসিস 200টাকে খাওয়াতে পারেন। 1 ফোঁটা ওষুধ 230 ml জলেতে দিয়ে 6টা ভাগ করে 10 মিনিট অন্তর পরপর খাওয়াবেন এবং হাসপাতালে নিয়ে যাবেন, দেখবেন হার্ট অ্যাটাক বা হার্টের হাত থেকে অনেকটা পরিমাণে বেঁচে যাবে। এইবারে অনেকের পেট ব্যথা যদি শুরু হয়ে যায়, রাসেলস ভাইপার কামড়ালে বিশেষত পেট ব্যথা শুরু হয়ে যায়, তো তার জন্য আপনারা ভাইপেরা বলে একটি মেডিসিন আছে 30 পাওয়ার, 200 না 30 পাওয়ারে আপনারা ওই 6টা ডোজ করে 10 মিনিট অন্তর কন্টিনিউ খাওয়ান এবং আপনারা হাসপাতালে নিয়ে চলে যান। আর তার সাথে সাথে এই আবার বলছি ইচিনিসিয়া মাদার, আপনার অ্যাক্রান্থিস অ্যাসপারা মাদার, জিমনেমা সিলভেস্টা মাদার আর ক্যালোট্রপিস মাদার খুব তাড়াতাড়ি বিষকে অ্যাবজর্ব করে। যেমন পেরেক ফুটে গেলে কোনো বিচ্ছু কামড়ে দিলে যেমন খুব তাড়াতাড়ি বিষটাকে খতম করে দেয় ক্যালোট্রপিস মাদার, তেমনি এই স্নেক বাইটেও কাজ করবে। সেক্ষেত্রে আমরা এইরকম মাদার টিংচার 5 মিনিট অন্তর খাওয়াতে থাকুন এবং রুগীকে অবশ্যই হাসপাতালে আপনাদেরকে নিয়ে যেতে হবে। যখন হাসপাতালে নিয়ে যাবেন তখন তাদের চিকিৎসাটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, সাপে কামড়ানোর জন্য আমি এতটুকু বললাম। নেক্সট বলবো, মহিলাদের যদি ভ্যাজাইনাল ইনফেকশান হয়ে যায়, জরায়ুতে প্রচণ্ড পরিমাণে চুলকানি, আশেপাশে রেডনেস হয়ে যাবে এবং চুলকানি থাকবে, তো তাহলে আপনারা এই মেডিসিনটি ইউজ করুন। ইচিনিসিয়া মাদার ইউজ করুন। এক্সটার্নাল আপনারা ইউজ করতে পারেন, একটু জলের সাথে লাগাতে পারেন, তাতেও ভালো কাজ করবে। নেক্সট বলবো, দাঁতের মাড়ি ফুলে গিয়ে দাঁত দিয়ে অনেক গল গল করে রক্ত বার হয়, তো দাঁতের মাড়ি যদি ফুলে গিয়ে এরকমভাবে রক্ত বার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ইচিনিসিয়া মাদার কুলকুচি করতে পারেন এক্সটার্নাল, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কাজ দেবে। এছাড়া দাঁতে যদি বালি জমে যায়, বালি পাথর জমে না, ইচিনিসিয়া মাদার দিয়ে আপনার কুলটি করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। টিবিয়া আলসার, মানে হাঁটুর নিচে থেকে আমি বললাম যে কোনো আলসার হলে খুব ভালো কাজ করবে, এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন। যদি কেউ কোনো পয়জনিং খেয়ে ফেলে, তাকে তাহলে ইচিনিসিয়া মাদার পরবর্তীকালে খাওয়ানো যায় এই বিষটাকে কম করার জন্য, অবশ্যই হসপিটালাইজ হতে হবে। নেক্সট বলবো গনোরিয়াল ইনফেকশানের সব টেস্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজে এই মেডিসিনটি কাজ করবে। গনোরিয়াল ইনফেকশানে আপনারা ইউজ করবেন। যদি কারো টাইফয়েড জ্বর হয় আর তার সাথে ডায়রিয়া এবং এক্সট্রিম ওয়েকনেস, তাহলে আপনারা ইচিনিসিয়া মাদার প্লাস এই কম্বিনেশানটাও ইউজ করতে পারেন, দারুণ কাজ দেবে। আর যদি জ্বরের সাথে প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া, অর্থাৎ কুলকুচি, মানে একবারে কী বলবো পাতলা জলের মতো ডায়রিয়া এবং হাই ফিভার, তাহলে ওসিমামসাং 30 একটা ডোজে কমে যাবে, দ্বিতীয়বার আর ওষুধ খাওয়াতে লাগবে না, আপনারা দিয়ে দেখবেন। বলবো নেক্সট, সান হেডেক, সূর্যের তাপে মাথার যন্ত্রণা, যেমন গ্লোনিয়ন কাজ করে, যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা মাদার কাজ করে, তেমনি ইচিনিসিয়া কাজ করে। যদি ওসবগুলো আপনাদের কাছে না থাকে তো ইচিনিসিয়া মাদার ইউজ করুন, দুরন্ত আপনার মাথার যন্ত্রণা কমিয়ে দেবে। গয়টারের খুব ভালো মেডিসিন, কানে ব্যথা হলে ভালো মেডিসিন, কানে পুঁজ রক্ত বার হয়, কান দিয়ে যাদের পুঁজ বার হয় দুর্গন্ধযুক্ত, তারা ইচিনিসিয়া মাদার, ওসিমামসাং মাদার তারা ইউজ করতে পারে। নেক্সট বলবো বেড সোর, মানে যারা দীর্ঘদিন ধরে বেড সোর, মানে বিছানায় শুয়ে থাকে কোনো প্যারালাইসিস বা কোনো অন্য কোনো রোগের জন্য, তাদের যদি ঘা হয়ে যায়, বেড সোর হয়ে যায়, ইচিনিসিয়া মাদার তাদেরকে হেল্প করবে, তাদের দুর্বলতা কমাবে, ইনফেকশানটাকে কমাবে। তো এই মেডিসিনটি ইউজ করার নিয়ম হচ্ছে 10 ফোঁটা করে আধা কাপ জলের সাথে সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার ইউজ করতে হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।